এবং আবারও তিনি খেলায় ফিরে এসেছেন। ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং আমাদের মাঝে অসংখ্য অগণিত ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা উপস্থিত হয়ে স্বচক্ষে প্রত্যক্ষ করছেন আজকের এই ম্যাচ, উদ্বোধনী ম্যাচ। ফ্রি কিক ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিবক্সের ভেতরে গোল হতে পারে, জায়গা যাক এবং ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ বিভাগ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। ডিবক্সের ভেতরে জটলা থেকে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পেল এবং ফুটবলে গোলের কোনো বিকল্প নেই। পায়ের কারুকাজের মাধ্যমে প্রতিপক্ষ দুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলরক্ষককে পরাস্ত করার মধ্য দিয়ে বল পাঠিয়ে দিল জালে। অর্থাৎ খেলার ফলাফল ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ বিভাগ 1, প্রতিপক্ষ দুহার সরকারি। দুঃখিত, অফসাইডের ফাঁদে জড়িয়েছিলেন এবং যার ফলে শেষ পর্যন্ত অবশ্য সেটা গোল হয়নি। দুঃখিত, গোল হয়নি অবশ্য, অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক এবং সেখান থেকে এই মুহূর্তে যার ফলে 0-0 অবস্থায় এগিয়ে চলেছে খেলার ফলাফল। দুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় 0, ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় 0। গোলরক্ষক বল বসিয়েছেন, স্টাফার ব্যাক তিনি অবশ্য কিক নিয়েছেন এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশব্যাপী ক্রীড়াঙ্গনের যে পথ চলা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তারই ধারাবাহিকতায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের নান্দনিক আয়োজন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের চূড়ান্ত পর্যায়ে খেলার আজকের শুভ উদ্বোধন হলো এবং আমাদের মাঝে প্রধান অতিথি তথা মধ্যমণি হিসেবে উপবিষ্ট হয়ে খেলা উপভোগ করছেন জনাব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, সম্মানিত সচিব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। সভাপতিত্ব করছেন জনাব আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান, সম্মানিত মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব সাইফুল ইসলাম, সম্মানিত যুগ্ম সচিব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন জনাব লুৎফর রহমান, সম্মানিত পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফ্রি কিক আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন জনাব হামিদুল হক, পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় 0, ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় 0। প্রথমার্ধের খেলা চলছে। খেলার অবস্থায় প্রথমবারের মতো ধারাভাষ্যকারী পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মিজানুর রহমান চঞ্চল, আপনাকে। অসংখ্য ধন্যবাদ এম এ মুরাদ। খেলায় কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। শুরু থেকেই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে একবারের চ্যাম্পিয়ন দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈলকুপা ঝিনাইদহ ভার্সেস ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় 2018 সালে এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল জাতীয় স্টেডিয়ামে এবং উন্নতি খাতুন তাদের দলের অন্যতম সেরা পারফর্মার। পরবর্তীতে উন্নতি
আন্ডার 15 আন্ডার 17 পর্যন্ত খেলেছেন। তবে এবারের আসরে এখনো পর্যন্ত ঔজ্জ্বল্য ছড়াতে পারেনি দোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈলকুপা ঝিনাইদহ খুলনা বিভাগ। চমৎকার একটি আয়োজন বাংলাদেশের ফুটবলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ প্রচেষ্টার অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু এই আয়োজনটি করছে। গত 15 বছর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অনেকখানি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ক্রীড়াঙ্গনকে নতুন করে ঢেলে সাজানোর প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং তারই অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই বৃহৎ আয়োজন 11,11,18 জন ফুটবলারের স্বপ্ন কিন্তু এই আসরকে ঘিরে, এবং যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল বালক উচ্চ বিদ্যালয় মাঠে। আক্রমণে ঈশ্বরগঞ্জ, এবারে কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, তবে একজন খেলোয়াড়ের গায়ে লেগে যাবার কারণে কর্নার কিক ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা বিভাগীয় পর্যায়ে দল হিসেবে কিন্তু এখানে খেলার যোগ্যতা অর্জন করেছে। বল বসিয়ে কিক নেবেন, বল বসিয়ে কিক নেবেন ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছেন। এবারে কিন্তু বিপদের সম্ভাবনা না, চমৎকার আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খেলা। পাল্টা আক্রমণে দোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝমাঠে বল দখলে লড়াই ডি বক্সের মধ্যে, ওখানে দোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রক্ষণ ভাগের খেলোয়াড় ছুটে এসে পরবর্তীতে অবশ্য বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত শক্তিশালী দল। আগেই জানিয়েছি 2018 সালে তারা কিন্তু এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। এই খেলোয়াড়েরা আগামী দিনের ভবিষ্যৎ। এই খেলোয়াড়দের মধ্য থেকেই আমিনুল ইসলামের মতো ফুটবলার বের হয়ে আসবে, যার হাত ধরে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আক্রমণে দোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু জার্সি নাম্বার 14 সুবর্ণা আংশিক ক্লিয়ার করলেন। পরবর্তীতে জান্নাতুল চমৎকার ভাবে পাল্টা আক্রমণ ডান প্রান্ত দিয়ে রাইট অ্যাটাকিং থার্ডে তাকে বাধা দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত চমৎকার ক্রস বাড়িয়েছেন, বিপজ্জনক পরিস্থিতি, দারুণ পাস, শট এবং গোলকিপারের হাতে লেগে কিন্তু বলটা চলে গেল ক্রসবারের উপর দিয়ে। একটি সম্ভাবনাময় আক্রমণ ধারা অল্পের জন্য ব্যর্থ হলো। ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে। প্রথমার্ধের খেলা এগিয়ে, ধারাভাষ্য কক্ষেও কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার আমেজ। এম এ মুরাদ ঈশ্বরগঞ্জের ছেলে, অন্যদিকে শৈলকুপার পক্ষে আমি মিজানুর রহমান চঞ্চল। তবে নিরপেক্ষতাই আমাদের মূল ভূমিকা। তবে দোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটু এগিয়ে তারা একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। 11,11,18 জন ফুটবলার 65,354টি স্কুল থেকে বাছাই করে কিন্তু চূড়ান্ত পর্বের খেলা অতিবাহিত হচ্ছে। খেলায় টান উত্তেজনায় ভরপুর। ফুটবলের মায়ায় যারা আচ্ছাদিত তারা কিন্তু মাঠে আসতে ভুল করেননি। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে আজকের এই ফুটবল ম্যাচ। আগামী 27 তারিখ জাতীয় স্টেডিয়ামে স্বপ্নের ফাইনাল, এবং সেই ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে উভয় দল। স্টেডিয়ামের ফাইনালটা মজা হবে।